আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস। তা আমি এখানে হচ্ছে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মশলা দিব এখানে। তা এখানে তেজপাতা, তারপরে হচ্ছে লবঙ্গ, দারচিনি, তারপরে হচ্ছে এলাচ আর গোলমরিচ এগুলা দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি। রেগুলার আমরা যেটা রান্নার মশলা ওইগুলোই দিয়েছি। আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন বাটা। তা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। আর এখানে আদা বাটা, তারপরে হচ্ছে হালকা একটু পেঁয়াজ বাটা এটাকে দিয়ে নিব। তা যে কোনো মাংস রান্নায় মানে যতটুকু রসুন বাটা লাগবে তার থেকে একটু পরিমাণে, অল্প একটু পরিমাণে যদি আমরা বেশি দিই সেই মাংসটা খেতে অনেক মজা হয়। আর আদা বাটা হচ্ছে পরিমাণ মতো দিয়েছি, জিরা বাটা একটু কম দিয়েছি। আর এখানে রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, মানে 2 কেজি মাংসের জন্য যতটুকু লাগবে তার থেকে একটু বেশি দিয়েছি। তা এখানে যে তেল দিয়েছি, তেল দিয়ে তারপরে একদম সুন্দর করে মাখাই নিব যাতে সবগুলো মশলা হচ্ছে এই মাংসের গায়ে লেগে যায়। তাই এই যে মাখাচ্ছি একদম চেপে চেপে সুন্দর করে, অনেক টাইম ধরে মাখাইতে হবে, তাহলে একদম মাংসের ভিতরে সব মশলা চলে যাবে, ভালো করে লেগে থাকবে। তা আমি যেটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, এটা সুন্দর করে মাখায়, তা এর ভিতরে কোনো প্রকারের পানি দেইনি আমি, এটা ওইভাবেই আর কি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তারপরে যে আধা ঘন্টা পরে হচ্ছে চুলায় নিয়ে আসলাম রান্না করার জন্য, কিন্তু এখনও কিন্তু এর ভিতরে কোনো পানি দেওয়া হয় নাই, কারণ আজকে হচ্ছে মাখায় রেখে তারপরে রান্না করব, কোনো পানি দিব না। এটা হচ্ছে জাল করতে দিব, জাল করতে দিয়ে তারপরে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবো যে এই মাংসর গায়ে যে পানিটা ছিল, মানে ধোয়ার পরে যে পানিটা থাকে, ওই পানি থেকেই মানে কিছুক্ষণ রান্না করতে থাকলে ওইটা থেকে আর কি পানি বের হয়ে আসবে। তো সেই পানি দিয়েই আর কি এটা রান্নাটা হবে, মানে কষাই নিব ভালো করে। তা অনেক টাইম ধরে নাড়তে থাকবো, দেখবেন আস্তে আস্তে এর ভিতর থেকে পানি বের হয়ে আসতেছে। তা এরকম সুন্দর করে নাড়তেই থাকবো, শুধু নাড়ে এটা ভালো করে অনেক সুন্দর করে কষাই নিব। দেখেন এই যে অনেকগুলা পানি বের হয়ে গেছে এর ভিতর থেকে। তাই যে এরকম করে করতে করতে যখনই যে তেলটা উপরে উঠে আসবে, মশলা একদম ভালো করে সুন্দর করে ভুনা হয়ে যাবে, ঠিক তখনই হচ্ছে আর কি পানি দিয়ে দিব ঝোলের জন্য আর কি। এই যে এরকম একটা কালার চলে আসবে, মাশাআল্লাহ সুন্দর কালার আসবে। তারপরে হচ্ছে ঝোলের জন্য যে পানি দিয়ে নিয়েছি, প্রেশার কুকারে সিটি দিয়ে নিব। তা আজকে মাংসটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করলাম। তা হচ্ছে এই যে এখানে ঢেকে দিব, ঢেকে আমি এখানে 10টা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে। তা এক একজনের প্রেশার কুকারে এক একটা রকম লাগে, আমারটা একটু বেশি লাগে, আমি 10টা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে হচ্ছে লাস্টে সিটি দেওয়া শেষ হইলে একটু ঝোল কমাই নিব। তা মাশাআল্লাহ এই যে ফাইনাল লুক। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।